আপনার আমার সকলের রবকে আল্লাহ তাআলা। নামাজের মধ্যেই আমরা সর্বপ্রথম প্রশংসা করি কার? জোরে বলুন, প্রশংসা করি কার? আল্লাহ তাআলা। কোনো নেতা নেত্রীর, কোনো ভাইয়ের প্রশংসা আমরা করি না। আমরা সকলেই আল্লাহর প্রশংসা করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই এবং তার নিয়ামতগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেয়। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকার করে আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহকে থ্যাঙ্কস দেয় না, ধন্যবাদ দেয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় ভয়ানক শাস্তি। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন যারা আমার শুকরিয়া আদায় করলো, আমি তাদের প্রতি কৃতজ্ঞ হই, আমি তাদেরকে খুশি হয়, তাদের জন্য খুশি হয়, আমি আল্লাহ তাআলা তাদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো আমি বৃদ্ধি করে দেই। আর যারা শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দান করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সর্ব অবস্থা প্রশংসা করব কার? জোরে বলুন প্রশংসা করব কার? এই যে ঘর, মসজিদ ঘর, এই ঘর আমরা সকলে মিলেমিশে সকলের সহযোগিতা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা ঘর তৈরি করার সুযোগ দান করেছেন। আর এই ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার এখানে উপস্থিত হয়ে আলোচনা শোনার এবং নামাজ পড়ার তৌফিক দান করলো। সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজা? আপনারা সহযোগিতা করেছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মেধা, শ্রম এবং দানগুলো আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এখানে দান করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাআলা তার জন্য পার্সোনাল ভাবে সওয়াব তার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সহযোগিতা করতে হবে, আমাদের মিলেমিশে কাজ করতে হবে। কথা বলেন না কেন? কোনো হিংসামি চলবে না। কোন পদোন্নতির জন্য অনেক মানুষ পদ চায়, কিন্তু পদ চাওয়া যাবে না। আমার ভাইরা, আপনার কাজে কর্মে আপনাকে পদ দিবেন আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ খুশি হয়ে তার জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নাফরমান বান্দা। সে আল্লাহ তাআলা আমাদের জন্য কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক রাস্তা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব বরাদ্দ করে রেখেছেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার বাবা আপনার আল্লাহর চেয়ে বড় হতে পারে না? আপনার বাবাকে আপনি সম্মান করবেন, কিন্তু বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই বাবার সাথে সম্পর্ক থাকা যাবে না। কেননা এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআন অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, কোরআন অনুযায়ী আমরা এই পৃথিবীতে জীবন যাপন করতে পারি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আর কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা না করি, কোরআন দিয়ে আমরা যদি রাজ কায়েম না করি, কোরআন দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ যদি না করি, কোরআনের বিরুদ্ধে চলে যায়, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে এখন বলেন, এই কোরআন আমাদেরকে সহযোগিতা করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিয়ে যা, আমরা এটা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?
চাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরাতুস সফ, এই সফ শব্দের তো কাতারবদ্ধ হওয়া। আমরা তো কাতারবদ্ধ হয়েছি না, লাইন হয়েছি, কথা বলেন না কেন? এই কাতারবদ্ধ, যেমন নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে এরকম কাতারবদ্ধ হয়ে আমাদেরকে বসবাস করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। যদি আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য দ্বীন কায়েম করে দিবেন, দ্বীন প্রতিষ্ঠিত করে দেবেন। সুবহানাল্লাহ। আর যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় এবং চায়, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি বলেন হুজুর এটা আপনার মৌলবীর কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আরো বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা বলতে গিয়ে যদি কোরআনের আয়াত শুনেন, আল্লাহু আকবার বলেন, যতটা অক্ষর 10 দিয়ে গুণ দেবেন ততগুলো সব আপনার আমলনামায় ভরপুর করে দেবেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলি, এই তিনটা বাক্য যদি আমরা তেলাওয়াত করি, আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে মাঝখান, এই মাঝখানে সম্পূর্ণ সওয়াবে পরিপূর্ণ করে দেবেন আপনার আমলনামায় আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে বিজয় দান করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে লড়াই করে, এরা সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা চেতনা তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এতদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত আমরা জীবন অতিবাহিত করলাম, সামনে আরো কয়েক বছর বাঁচি থাকবো, কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? আমার ভাইরা, আমাদের শেষ যদি ভালো হয় আমাদের সবগুলো ভালো হবে। পেছনে কি রেখে গেছি এগুলো দেখার বিষয় আর নয়, এখন আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি আমরা অগ্রসর হতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো হবে তার। সুবহানাল্লাহ। কালকে বলেন আমাদের সামনের দিনগুলো যদি ভালো হয়, পেছনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, অনেক ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছি, এখন যদি তওবা করে যদি আমরা ইসলামের পক্ষে থাকি, ইসলামের পথে থাকি, সামনের দিনগুলো আমরা আর ইসলাম থেকে বিমুখ হব না, এই নিয়ত যদি আমরা করতে পারি, আমাদের শেষটা ভালো হবে, আর শেষ যার ভালো হবে তার জান্নাত তার ঠিকানা। আরো করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আমাদেরকে করতেই হবে। আমরা মুসলমান, কথা বলেন না কেন? আমরা কি? সবাই বলেন না কেন? আমরা কি? মুসলমান। আর মুসলমানদের সংবিধান হবে আল কোরআন, ঠিক না? আপনার ঠিক বলতেছেন কেন? আস্তে ঠিক বলতেছেন, মনে হয় এখানে ভেজাল আছে। ভেজাল আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এখন আপনি সব কিছু বুঝছেন, সব কিছু জানেন, এই জানার পর যদি আপনি কাজ না করেন, এবার আল্লাহর ঘোষণা শুনেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে হতে পারে?
হচ্ছে সবচেয়ে বড় জালেম, বড় অত্যাচারী আর কে হতে পারে? যাদেরকে ডাকা হলো ইসলামের দিকে ডাকা হলো, এই মেধা, এই কথাগুলো তার মেধার মধ্যে ঢুকলো। আপনাকে আমাকে সকলে ইসলামের দিকে আহ্বান করতেছে, দ্বীনের পথের দিকে আহ্বান করতেছে। এইগুলো শোনার পরও আমরা ইসলামের দিকে আসি না, বরঞ্চ মিথ্যা মনে করি। এরকম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা প্রতিপন্ন করলো এরা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, শুধু জালেম বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। এই সমস্ত জালেম সম্প্রদায়, এই সমস্ত জালেম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথের দিশা দেন না। কথা কার? আরো বলুন, কথা কার? এত ওয়াজ শোনার পরে যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের আইনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা আইনের পক্ষে ছোটে স্লোগান দেয়, আমার ভাইরা, পৃথিবীর বুকে এরা হলো সবচেয়ে বড় জালেম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন দোষ যদি হয় আল্লাহর হবে, আমার দোষ হবে না। আল্লাহ বলছে, আমি সেই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার পালন করতেই হবে। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবীর বিরোধিতা শুরু করে দিল, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করলো। কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারার পরিকল্পনা করলো, দারুন নদওয়ার মধ্যে মক্কার কাফির মুশরিকরা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, আমার ভাইয়েরা নেতারা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, আগামীকাল আমরা ওই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্য শুনে, এই পরামর্শ শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আজকের মধ্যে আপনাকে এই রাতের মধ্যে মদিনায় চলে যেতে হবে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, এখানে আর আপনারা থাকা যাবে না, কেননা কাফির মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছে সকাল হলেই আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার ভাইরা যখন এই কথা বলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে রেখে তিনি চললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বিস্তারিত ঘটনা সেদিকে যাচ্ছি না, শেষ পর্যন্ত আমার ভাইরা আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আর সেখানে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল, আপনি আমার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর কিছু মৌলবি আছে, রাজনীতি করা যাবে না, কাই কি করে জুমার ঘাট ঢুকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, নামাজ পড়বো, বাবা ওদিকে আর তাকানো যাবে না। কথা বলেন না? এরকম মৌলবি আছে না নাই? এগুলো শয়তান মার্কা মৌলবি। কথা বলেন না কেন? এই সমস্ত মৌলবির পেছনে ইক্তেদা করা জায়েজ নাই। যারা ইসলামী রাজনীতি করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করবে না, মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দিবে, ওই সমস্ত মৌলবির পেছনে আপনারা ইক্তেদা করবেন না। আমি আজ আছি না, কালকে না থাকবো, কিন্তু এইরকম কোয়ালিটির ইমামকে আপনারা বেশি বের করবেন। যারা ইসলামী আইন চাবে না, ওই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীর পেছনে নামাজ পড়া যাবে না। কথা বলেন না কেন? ঠিক কি? আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, নূর মানে হচ্ছে আলো, আলো মানে হচ্ছে ইসলাম, এই ইসলামকে যারা দুনিয়া থেকে দূরীভূত করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কখনো পাবে না। ওই কাফের মুশরিকরা চেয়েছিল আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু আমি কৌশল করেছিলাম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তারা কৌশল করেছিল আগামীকাল আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আর আমি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আপনাকে দুনিয়ায় উজ্জীবিত করে আপনাকে আমি দুনিয়ায় বাঁচিয়ে রাখবো, তারা আপনাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার কৌশল হলো উত্তম কৌশল, আল্লাহর কৌশল সবচেয়ে বড় উত্তম কৌশল। কথা বলেন না কেন? ঠিক না? আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, আর শয়তানের কৌশলের মধ্যে দুর্বল আছে। কেননা শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। ইতিপূর্বে আমার ভাইরা আমাদের দেশের কথা বলি, ইতিপূর্বে আমাদের দেশের অনেক মৌলবীকে রাজাকার ট্যাগ দিয়েছিল। কথা বলেন না কেন? অনেকেই রাজাকারে ট্যাগ দিয়েছে, অনেকেই আমার ভাইরা আল বদর আর শামস এগুলো ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে আমার ভাইরা এরকম করে ট্যাগ লাগিয়ে দিয়েছিল। তারা মনে করেছিল ওই ট্যাগগুলো লাগিয়ে দিলে তাহলে এদের আর জনশক্তি থাকবে না, এদেরকে মানুষ ঘৃণা করবে, জীবনে এদেরকে আর চাবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা শেষ পর্যন্ত দেখা গেল যারা এই দলটাকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশের মধ্যে নাই, তারা আজকে ভারতে চলে গিয়েছে। আমার ভাইরা এমনি করে আজকেও যারা এই দলটাকে যারা এই দলের জনপ্রিয়তা সবচেয়ে কম না, এখন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জামাত ইসলামী। কথা বলেন না কেন? সবচেয়ে বড় জনপ্রিয় দল হচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এই দলটাকে আর এক প্রকার কিছু দল আছে এরাও কিন্তু স্বৈর শাসক। কথা বলেন না কেন? ইতিপূর্বে যারা স্বৈর শাসক ছিল এদের জন্য এদেরকে দেওয়া দরকার ছিল। কথা বলেন না কেন? আমার ভাইরা আজকে কিছু দলের লোকরা এখন এরাও ট্যাগ লাগাচ্ছে এই পাকিস্তান, আমরা বলে পাকিস্তানি, তোমাদেরকে বাংলা ছাড়তে হবে, আমাদেরকে বাংলা ছাড়তে হবে। দেশটা মনে করছে ওদের বাপের দেশ না, এটা আমাদেরও বাপের দেশ। যারা আমাদেরকে এই দেশ থেকে পালাতে বলবে যে এই দেশ থেকে চলে যাও, আমাদেরকে পালাতে হবে না, তোমাদেরকে এই দেশ থেকে পালাতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? ইতিপূর্বে আপনি দেখেন নাই যারা বলেছিল এই দেশ থেকে সরে যাও, এই দেশ থেকে পালিয়ে যাও, তারা আজ এই দেশের মধ্যে নাই। কথা বলেন না কেন? ঠিক। আর যারা পালাবে তারা আজ এই দেশের মধ্যে আছে। কথা বলেন না কেন? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, আমার ইসলামকে উড়িয়ে দিতে, নিভিয়ে দিতে। আল্লাহ বলেন কখনো নয়, এরা পাবে না। কেননা আমি আমার নূরকে, আমি আমার ইসলামকে উজ্জীবিত করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার নূরকে উজ্জীবিত করবে, আল্লাহ তার নূরকে বিজয় দান করবে। আল্লাহ তাআলা একদিন না একদিন এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন না ঠিক কি না? আপনি আমি কেউ থাকবো না, কিন্তু ইসলাম থাকবে, ইসলাম থাকবে। আর আমার ভাইরা আপনি মামলা হামলা দিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলিয়ে দিয়ে ট্যাগ লাগিয়ে দিয়ে আর মানুষকে বোকা বানাতে পারবেন না। পারবেন নাকি? পারবেন না। ইতিপূর্বে ট্যাগ অনেকগুলো লাগিয়ে দিয়েছে। আমার ভাইরা এমন তো ঈমান হওয়া দরকার, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ফাঁসির মঞ্চে ঝুলবো কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আর একান্ত যারা খাঁটি মুসলমান এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মাথা নত তারাই করে যারা মুনাফিক। আমার ভাইরা সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানিয়ে দিয়েছেন
ওই কাফের মুশরিকরা, ওই কাফেররা চায় যে আমার নূরকে নিভিয়ে দিতে। এখন বলেন তো, এই যে সূর্য আছে, সূর্যের আলোকে ফু দিয়ে কি আমরা নিভিয়ে দিতে পারবো? পারবো না। মনে করে যে একটা লাইট জ্বলতেছে, এই লাইটটাকে আপনি কি ফু দিয়ে নিভিয়ে দিতে পারবেন? কখনো পারবেন না। লাইটটাকে অফ করতে গেলে অবশ্যই একটা সুইচের দরকার আছে না নাই? সুইচ ছাড়া ওই লাইটটাকে অফ করা অসম্ভব, নিজের মুখের ফুৎকার দিয়ে অসম্ভব। সূর্যের আলো আছে, এই আলোকে আমরা নিজের ফুৎকার দিয়ে ফু দিয়ে আলোটাকে নিভাতে পারবো না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমার ইসলামকে তোমরা দূরীভূত করে দেবে, কখনো পারবে না। কেননা আমি আমার ইসলামকে আমি বিজয় দান করব। আরো করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা হকের পক্ষে থাকতে চাই, কথা বলেন না কেন? আমরা কিসের পক্ষে থেকে থাকতে চাই? হকের পক্ষে থাকতে চাই। যারা এই কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাইবে, আমরা তাদের দলে থাকতে চাই, কথা বলেন না, ঠিক কি না? অনেকেই বলতেছে হুজুর রাজনীতি করতেছে। রাজনীতি না, আমি আসল রাজনীতির কথা বলছি, আর আপনারা যারা আছেন তারা পেট নীতির কথা বলেন, কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ রাজনীতি করতে বলেছেন, কি বলেছেন? কথা বলেন না, রাজনীতি করতে বলেছেন। আল্লাহ রাজনীতি করতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে 13 বছর তিনি কি করেছেন? মানুষকে দাওয়াত দিয়েছেন, আখিরাতের কথা বলেছেন, এটা বলেছেন, ওটা বলেছেন, কল্যাণের দিকে আহ্বান করেছেন, কিন্তু কোনো কাজ হয় নাই, কথা বলেন না কেন? যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, সেখানে তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা রাষ্ট্র তাকে উপহার দিলেন, আর সেই ছোট্ট রাষ্ট্র থেকে আল্লাহ অসংখ্য রাষ্ট্রকে বিজয় দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম দিয়ে, কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের পাওয়ার কম না বেশি? কথা বলেন, আমাদের মুসলমানদের পাওয়ার কম না বেশি? আমাদের পাওয়ার হলো আল কোরআন, আমাদের পাওয়ার হলো ঈমান। আমাদের কোনো অস্ত্র লাগবে না, আমাদের ঈমানই যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নূরকে যারা নিভিয়ে দিতে চায় তারা কখনো পাবে না, কেননা আমি আমার নূরকে উজ্জীবিত করব। এতে তাদের মনে অনেক জ্বালা যন্ত্র থাকতে পারে, তাদের জ্বালা যন্ত্র শুরু হয়ে যাবে। ইতিপূর্বে তো শুরু হয়েই গিয়েছে, কথা বলেন না কেন? বুঝে নিতে হবে কথা হলো। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার নূরকে যারা নিভিয়ে দিতে চায় তারা কখনো পাবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে উজ্জীবিত করব। নূর মানে হলো আলো, আলো মানে ইসলাম, ইসলামকে আমি উজ্জীবিত করব। কথা বলেন না কেন? ইসলামকে উজ্জীবিত করবেন কে? কথা বলেন, ইসলামকে উজ্জীবিত করবেন কে? কোরআন আছে, কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আপনি আমি চেন্টু পেন্টু একটাও থাকবো না, কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার চিন্তা চেতনা যারা তৈরি করে, এরা কখনো মুসলমান হতে পারে না। যারা আল্লাহর আইনকে অবিশ্বাস করে, ইসলামী আইনকে যারা অবিশ্বাস করে, ইসলামী আইনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, এরা মুসলমান হতে পারে না। জয়বার সিজদা দেখ না কেন, তাহাজ্জুদ পড়ুক না কেন, এরা তো হজ করে আসুক না কেন, এটা কোনো মুসলমানিত্ব নাই, কথা বলেন না কেন? ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ি, কোরআন আমাদের সংবিধান, এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি, বিশ্বাস করি। সুতরাং এই কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, ইসলাম আমার ধর্ম, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, এরা আমার ভাই হতে পারে না, এরা আমার বন্ধু হতে পারে না, এরাই আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? এরাই আমাদের প্রকাশ্য। ও যদি আমার বাপও হয় তাও আমার প্রকাশ্য শত্রু, ও আমার বাপ হতে পারে না। এমনি বাপ হতে পারে, কিন্তু ও ইসলামকে অবমাননা করার কারণে ও আমার বাবা হতে পারে না। ও জিহাদের ময়দানে আমি আমার বাবার কল্লা পর্যন্ত ফেলে দিতে পারি, কথা বলেন না কেন? এটা হলো ঈমান। এর নাম কি? ঈমান। আমার ভাইরা, আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মসজিদে আসছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এত সুন্দর মসজিদ আমরা করেছি নামাজ পড়ার জন্য, কথা বলেন না কেন? আমাদের মন পূর্ণ যেন হয়, আমার মনটা যেন ভালো থাকে। এই যে আমরা সেখানে যাব, সিজদা দেব, জায়গাটা যেন পরিষ্কার থাকে, এজন্য টাইলস লাগাচ্ছি, কথা বলেন না কেন?
এত সুন্দর মসজিদ আমরা তৈরি করেছি, নির্মাণ করেছি, কিন্তু মসজিদে যদি নামাজ না পড়ে তাহলে মসজিদ তৈরি করে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন গোলামি করার জন্য, প্রতিনিধি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই পৃথিবীতে আমি জীবন ব্যবস্থা দেব, এই জীবন ব্যবস্থা তোমাদেরকে এই রাষ্ট্রের মধ্যে এই জীবন ব্যবস্থাটা উজ্জীবিত করতে হবে। আর এই কোরআন দিয়ে রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করতে হবে। যদি তোমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারো, আর যদি কোরআন দিয়ে তোমরা যদি জীবন পরিচালনা করতে পারো, নিজের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় যদি কোরআনকে তোমরা বুকে ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলতেছি আমি তোমাদেরকে জান্নাত দান করব। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। তাহলে মানুষের তৈরি করা আইনের স্লোগান দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না। মসজিদে বলে যাওয়া যাবে না, বাইরে গিয়ে কিন্তু মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেয়। আমি ফেসবুকে অসংখ্য মুসল্লিকেও দেখেছি, মনে করেন যে আমি দেখি না, অনেক মুসল্লিক দেখেছি। সামনে আসলে বলে হুজুর কেমন আছেন, ভালো আছেন, এটা বাপ কত সুন্দর ব্যবহার, মনে হয় ফেরেশতার মতো ব্যবহার করতে আছে। কিন্তু পরে দেয়া দেখি ওরা তো আমাদের দলীয় লোক না, ইসলামের দলীয় লোক না, ইসলামের পথে ওরা না, ওরা বামপন্থী দলের সঙ্গে তারা সংযুক্ত আছে। সম্মানিত ভাইরা আমার, আমি চাচ্ছি না, আমি আপনার শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের আসল বন্ধু, আমি আপনাদের শত্রু না। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তিনটা কাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তার মধ্যে একটা হলো রাসূল যেন এই কোরআন দিয়ে, মানে একটা কিতাব দিয়ে মানুষদেরকে আহ্বান করতে পারে সোজা রাস্তার দিকে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিলেন, রাসূল যেন এই কোরআনের কথাগুলো মানুষকে পড়াতে পারে, শিখাতে পারে। হিকমত, এই জ্ঞান দেওয়া হয়েছে এই কোরআনের, এই কোরআন অনেক জ্ঞান আছে, এই জ্ঞানগুলো মানুষের কাছে যেন সে পৌঁছিয়ে দিতে পারে, শিক্ষা দিতে পারে। এজন্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর কাজটা হলো কি? 3 নম্বর কাজটা হলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সেটা হলো 3 নম্বর কাজটা হলো এই পৃথিবীর বুকে জমিনের মধ্যে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর আল্লাহ তাআলার রাসূল এই পৃথিবীতে দুনিয়ায় এই কোরআন প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন নাই? মক্কা, মদিনা, অসংখ্য রাষ্ট্রে কি সোনার মানুষগুলো ইসলামের পক্ষে এসে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করে, সেখন মানুষগুলো সোনায় সোহাগা হয়েছিল। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার ভাইরা, একজন সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেন নাই। সেই সময় ইসলাম কবুল করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বললেন, ও আদি তুমি ইসলাম কবুল করো। সে বলল, আমি তো একটা দিনে আছি, একটা অন্য ধর্মে আছি। আল্লাহ নবী বললেন, তুমি যে ধর্মে আছো সে ধর্মের থাকাটা ঠিক হয় না, ওই ধর্মের জ্ঞান আমার সবচেয়ে বেশি জানা আছে। লোকটি বলল, ওই সাহাবী, তখন তো সাহাবী হয়নি, হযরত আদি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি এত জ্ঞান আছে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ সত্য জ্ঞান আছে। তুমি অমুক কওমের অনুসারী, আর ওখানে তোমাদের ইসলাম ওই ধর্মের মধ্যে বলা আছে যে জোর করে কারো কাছে ট্যাক্স নেওয়া যাবে না, আর তুমি তো 2 নম্বর কাজটাও করতেছো, জোর করে মানুষের কাছে ট্যাক্স নিচ্ছ। আমার ভাইয়েরা, ওই আদি উনি যখন ইসলাম কবুল করেন নাই, শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সত্য কথা বলেছেন, আমার ধর্মের বিষয়ে তার জ্ঞান আছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নবীর কাছে হাত দিয়ে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম কখনো চায় না জোর জবরদস্ত করে মানুষের কাছে মাল ছিনিয়ে নিতে। কথা বলেন না কেন? ইসলামী আইন যারা অনুসরণ করবে, আল্লাহ রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, এরা কখনো চাঁদাবাজি করতে পারে না। যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে থাকে, মানুষের তৈরি করা আইন মেনে চলে, তারাই কেবলমাত্র চাঁদা এবং ছিনতাই করতে পারে। কথাটা কি ভুল বললাম? এই এলাকার মধ্যে মনে করেন যারা ইসলামী দল করে, কোন লোক কি আপনার বাড়িতে গিয়ে বলছে এত টাকা দিতে হবে? বলছে? কথা বলেন, বলছে? কোন মানুষের স্ত্রীর সঙ্গে অবৈধ মিলেমিশা করছে দেখেছেন? দেখেন না।
সুতরাং ইসলামটা যদি আমরা মেনে নেই আর ইসলাম যদি পার্লামেন্ট চলে তাহলে আমার ভাইরা, তাহলে এই দেশের মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, কেউ কারো সম্পদ লুটপাট করতে পারবে না, কেউ কাউকে হুমকি দিতে পারবেন না। কথা বলেন না কেউ, ঠিক কিনা? আমার ভাইরা, যারা মানুষের তৈরি করা আইন চাই, ইসলামী আইন চায় না, ওরা বোঝে যদি ইসলাম পার্লামেন্টে চলে যায় তাহলে আমাদের মাত বরিয়াত থাকবে না, চুরি করতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, লুটতরাজ করতে পারবো না, অবৈধভাবে কোনো সম্পদ অর্জন করতে পারবো না। এই জন্য তারা নিজের স্বার্থকে বাঁচানোর জন্য ইসলামী আইনের বিরোধিতা করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কারণে তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আর আল্লাহর বক্তব্য হলো, কোন ব্যক্তি যদি ইসলাম নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, হজ করেছে ঠিক আছে, সব ঠিক আছে, ও যদি মনে করে যে না ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না, যদি প্রতিষ্ঠিত করি আমার তো জাকাতের টাকা মেলা হবে, এই টাকা আমার দিতে হবে, না না এই কাজ করা যাবে না, এই চিন্তা চেতনা যারা তৈরি করবে, ও যদি 5 বার হজ করে আর যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যদি চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এইটা যদি কেউ চায় না, ওর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, আমরা চাই আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হোক। চাই কি চাই না? যদি চাই তাহলে ইসলামী আইনের পক্ষে থাকতে হবে, জীবন যাক আর থাক ইসলামী আইনের পক্ষেই থাকতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব। আরেকটা কথা বলি যাই, সামনে নির্বাচন একদিন হবে কি হবে না? চুরি করার ধান্দা করেন না, আর চুরি করা ছাড়া আপনারা কেউ ক্ষমতায় আসতে পারবেন না। চুরি ছাড়া, ডাকাতি ছাড়া, দাঙ্গা হাঙ্গামা ছাড়া আপনারা কেউ ক্ষমতায় আসতে পারবেন না। এটা দেশের জনগণ সবাই বুঝিয়ে গিয়েছে। কথা বলেন না কেন? আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবার আমরা ভোট সেন্টারে লাঠি নিয়ে বসে থাকবো, কে ভোট চুরি করে তাদের অবস্থা খারাপ আমরা করে দেব। আমাদের সাথে যেমন আচরণ করবেন আমরাও সেভাবে আচরণ করব। আর বসে থাকবো না, আর বসে থাকবো না। আপনাদের দিন, আপনাদের সময় শেষ হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমরা জানি আমার জীবন এবং মরণের মালিক আল্লাহ। কথা বলেন না কেন? সুতরাং যারা আপনারা যারা আছেন, এটা কিন্তু ফেসবুকে আমি দিয়ে দেব, ইন্টারনেটে দিয়ে দেব, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইরা আর একটা কথা বলি, আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? এখানে আওয়ামী লীগের ভাই আছে, বিএনপির ভাই আছে, চরমনার ভাই আছে, তাবলিগ পার্টির ভাই আছে, জামাত ইসলামীর ভাই আছে, আমরা সকলেই মুসলমান। দল মত থাকতে পারে, কিন্তু আমাদের সংবিধান আল কোরআন। আমাদের চেষ্টা চেতনা তৈরি করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে পার্লামেন্ট নিয়ে যেতে হবে। যদি আমরা এইটা করতে পারি তাহলে আমরা সাচ্চা মুসলমান হব। আর সাচ্চা মুসলমান যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। যারা সাচ্চা মুসলমান হতে পারবে না, মুসরি আন, সবগুলো আন আমার পেটের মধ্যে ঢুকাতে হবে। এই মুসলমান যদি হওয়া যায় তাহলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে পেরেছে নাকি? তো কথা বলেন না কেন? আবু জেহেলও পায় নাই। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেন, এই মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, আমার ভাইরা সেই যুগে ওই মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল ফেরাউন বাহিনী। কথা বলেন না কেন? ফেরাউন বাহিনী কথা কম হবে। ফেরাউন বাহিনী মুসার বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন দলকে কোন রাষ্ট্রের মধ্যে গজব দিয়ে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একবারে গজব দেন না। কথা বলেন না কেন? আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। আল্লাহ শুধু সময় দেন যাতে করে তারা পরিবর্তন হতে পারে। কথা বলেন না কেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বনি ইসরাইল ছিল আর অন্য একটা দল ছিল, বনি ইসরাইল এবং অন্যান্য দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুজিজা দিয়েছিল, 9টা শাস্তি তাদেরকে দিয়েছিল, ছোট ছোট শাস্তি দিয়েছিল। 1 নম্বর দুর্ভিক্ষ দিয়েছিল। এরপর মনে করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়েছিল, যেখানে যায় সেখানেই রক্ত, খাবার যায় ব্যাং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিল, ছোট ছোট
ছোট ছোট গজব তাদেরকে দিয়েছে। আমার ভাইরা যেখানে যায় সেখানেই ব্যাংক, যেখানে যায় সেখানেই যোগ, যেখানে যায় সেখানে গুণ। এলে কোরআনে আছে না নাই? বানিয়ে বলতেছি নাকি? হ্যাঁ, কোরআনে আছে, সব কোরআনে আছে। কোরআন ছাড়া আমি কোনো কথা বলি না, কোরআন এবং হাদিস ছাড়া আমি কোনো কথা বলতে চাইও না। সম্মানিত ভাইরা আমার, 9টা যখন তাদেরকে শাস্তি দিল, ছোট ছোট শাস্তি, তারপর তারা মুসা আলাইহিস সালামকে মেনে নেয় না। শেষ পর্যন্ত আল্লাহর বিরোধিতা, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করলো। আর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসা আলাইহিস সালামকে কি করবে? হত্যা করবে, মুসা আলাইহিস সালামকে মারবে, তার দলবলকে আক্রমণ করবে। সম্মানিত ভাইরা আমার, যখন মুসা আলাইহিস সালাম এই খবর পেল, আমার ভাইরা মুসা আলাইহিস সালাম চলে গেল। আমার ভাইরা ওই যে নীল নদের দিকে চলে গিয়েছে, এদিকে ফিরআউন চলে এসেছে। আমার ভাইরা শেষ পর্যন্ত যখন তারা চলে আসলো, এবার মুসা আলাইহিস সালামের লোকগুলো এবার দেখে, ফিরআউন বাহিনীকে দেখে তারা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন, ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন পেছন দিকে তাকিয়ে দেখে ফিরআউন তাদেরকে আক্রমণ করতেছে, আমার ভাইয়েরা 3 দিকে পানি, আর যেদিকে ফিরে যাবে সেখানেই ফিরআউনের বাহিনী। এখন সামনে নদী, ডান দিকে নদী, পেছনে বাম দিকে নদী, পেছনে ফিরআউন বাহিনী। এখন তারা চিন্তা করলো, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, আমরা শেষ। আমার ভাইরা, এই খবর, এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম কি জবাবটা দিয়েছেন? ক্বালা কাল্লা, কখনো নয়। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, সাবধান, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমাদেরকে পথ দেখাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আল্লাহ আমাদেরকে অবশ্যই তিনি পথ দেখাবেন। যখন এই কথা বলল মুসা আলাইহিস সালাম, তখন এই কথা বলে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আঘাত করেছে, আমার ভাইরা তাফসীরের মধ্যে 12টা রাস্তা বের হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের গোত্র ছিল 12টা গোত্র, 12টা রাস্তা হয়ে গিয়েছে। নিজের গোত্র, নিজের দলবলকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে শেষ করতেছিল কাফের মুশরিকরা, ফিরআউন। মুসা আলাইহিস সালামকে শেষ করতে পেরেছে নাকি? পারে নাই। শেষ পর্যন্ত কি করলো? মুসা আলাইহিস সালাম চলে গেল। এদিকে রাস্তা দেখে ফিরআউন তো খুশি, ফিরআউন চলল তার দলবল নিয়ে। মাঝ পথে যখন তারা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বলেন, কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হও, তার মানে রাস্তা বন্ধ করে দাও, আবার পানি হয়ে যাও। সাথে সাথে রাস্তা বন্ধ, পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পানি যখন হয়ে গিয়েছে, আমার ভাইরা, এবার ফিরআউনের বাহিনী তো শেষ। পানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ফিরআউন এবার বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফিরআউন এবার বলতেছে, আমি তো ঈমান এনেছি, আল্লাহ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যখন আল্লাহ বাঁচায় না, শেষ পর্যন্ত সে কৌশলে বলা শুরু করে দিল, আল্লাহ তুমি তো মুসা, হে মুসার রব, আমি তোমার কাছে আত্মসমর্পণ করতেছি, আমি এখন মুসলমান, তুমি আমাকে বাঁচাও। যখন এই দোয়া করতেছে, এই দোয়াটা এখন আল্লাহর কাছে করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলতেছেন, এখন তুমি বলতেছো যে আমি মুসা
রবের উপর ঈমান এনেছি, এখন বলতেছো না, এখন আর কবুল করা হবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটু আগে তুমি তো সন্ত্রাসের লিডার ছিলে, সন্ত্রাস ছিলে, তুমি বনি ইসরায়েলদের উপর অন্যায়ভাবে যেভাবে আচরণ করেছো, অত্যাচার করেছিলে, আর এখন তো তুমি বলতেছো আমি মুসলমান, আর কখনো কবুল করা হবে না। শুধু তাই নয়, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, শুধু তাই নয়, তোমাকে আজকে আমি মারবো না, বরঞ্চ মারবো, কিন্তু তোমাকে আমি শক্তি বানিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোমার মতো সন্তান যারা পৃথিবীতে আসবে তোমাকে দিকে যেন তারা শিক্ষাটা গ্রহণ করতে পারে আমি আল্লাহ আছি না নাই। কথা বলেন না ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করো না কেন, যে বাংলার জমিনে আলেম ওলামা থাকতে পারবে না, জামাত ইসলামী থাকবে না, ইসলামী দল যারা করে তারা থাকতে পারবে না, তারাই থাকবে। তোমরা যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দাও, তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। কেননা আমার আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কথা কার? আরো ধরুন, এই কথা কার? আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেষ্টা আপনারা করবেন না। যতই চেষ্টা করবেন না কেন, ততই নূর উৎপন্ন হয়ে উর্বর হয়ে তাড়াতাড়ি তারা ইসলাম এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবে। আরো বলবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজ পড়ি, এখন বলি আপনাদেরকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই চিন্তা চেতনা আমাদের মনের ভেতরে থাকা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আপনি ইমানদার হবেন, আর যদি না থাকে তাহলে মুনাফিক হয়ে মরতে হবে। কথা বলেন না কেন? কথা কার? আল্লাহ তাআলার কথা, এটা আমার কথা না। সম্মানিত ভাইরা আমার, এই মসজিদ ঘর আল্লাহর ঘর, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজের ভেতরে এসে আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি, অথচ নামাজ পড়ি কি দিয়ে? কোরআন দিয়ে। নামাজ পড়ি কি দিয়ে? কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি। তাহলে নামাজটা যেরকম কোরআন দিয়ে পড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনকে পার্লামেন্টে দিয়ে দিতে হবে। এই চিন্তা চেতনা আমাদের নামাজীদের মধ্যে তৈরি করতে হবে। যদি না করি তাহলে এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ আসল নামাজ আপনাকে এখন শিক্ষা দিতে পারে নাই। কেননা আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে, বেয়াপনা কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এখন আপনি নামাজ পড়েন কিন্তু ইসলামে আইন চান না, তার মানে বুঝে গেল এখন আপনি আসল নামাজ পড়তেই পারেন না। যে নামাজ রাসূল শিক্ষা দিয়েছে, সেই নামাজ আমরা এখন শিক্ষা অর্জন করতে পারি না। এখন বলেন, আমার মৌলবীর কথার মধ্যে সমস্যা হতেই পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো কথা ভেজাল আছে? কোনো ভেজাল নাই। আল্লাহর কথা হলো সত্য কথা, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আপনি ভালো কাজ করবেন, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আর যদি আপনি খারাপ কাজ করি, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন ভাই, আমরা জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের পথে যেতে চাই? জান্নাতের পথে যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা তৈরি করতে হবে। প্রয়োজনে মাল দিতে হবে, এরপর প্রয়োজনে আমাদেরকে সময় দিতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। এটি যদি আমরা করতে পারি, আগে মালের কথা বলা হয়েছে, এরপর মাল দিয়ে হয় না, এরপর আপনাকে জান দিতে হবে। কার কথা? কথা বলেন না, কার কথা? সুলসুলে ভাবে জান্নাত যাবেন এত সহজ না। আল্লাহ রাসূল নিজের দন্দান মোবারক শহীদ করেছে, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, শহীদ হয়েছে। কথা বলেন না কেন? তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে না। আর যদি জান্নাত পাওয়াই যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কথা মেনে নিত। কথা বলেন না কেন? নিত না? নিত। আবু জেহেল একটা বলেছিল, মুহাম্মদ যা হয়েছে, আর কোনো কথা নাই, এখন তুমি আমাদের ধর্মটা মানবে 6 মাস, আমরা তোমার ধর্মটা 6 মাস মানব, কোনো কথা না, আমাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ তৈরি হবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন নাজিল করে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, হে কাফিররা,
লা আ'বুদু মা তা'বুদু, তোমরা যার ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা কখনো তার ইবাদত করবে না। সুতরাং তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, এই চেষ্টা চেতনা আমাদের তৈরি করতে হবে। কাফের মুশরিকরা, আমার ভাইরা, আমাদের দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। কেননা আমরা তো মুসলমান, দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলমান। আমাদের ভাইদেরকে লাগিয়ে দিয়ে, কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে, উস্কানিমূলক লাগিয়ে দিয়ে, আমার ভাইরা আমরাই আমাদেরকে শেষ করে দেব, এই চিন্তা চেতনা তারা তৈরি করে কোটি কোটি টাকা ব্যয় করতেছে। কথা বলেন না কেন?